মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের শাসন আমল দেখেন, আপনার 2 মাস আজকে 61 দিন হয়েছে। 61 দিনের মধ্যে বাংলাদেশে কিন্তু একটা গুণগত পরিবর্তন রাজনীতিতে এসেছে। দেখেন, নাহিদ ইসলাম যে কথাটি বলেছেন এটা তার একান্ত ব্যক্তিগত, জনগণ ওনার কথার সাথে মোটেই আসলে ওনার কথা এখন আর আগের মতো জনগণ আর বিশ্বাস রাখতে পারছে না। কারণ আজকে উনি যে কথাটি বলেছেন একেবারেই জন আকাঙ্ক্ষা বিরোধী একটি কথা বলেছেন, যে প্রত্যয় নিয়ে জুলাই বিপ্লব ঘটেছে এবং ওনারা সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছেন, ঠিক তার বিপরীত কথাটি আজকে ওনার মুখে প্রতিধ্বনিত হয়েছে। সুতরাং ওনার হয়তো সেই কথাটি আড়াল করার জন্য উনি সেই কথাটি বলতে পারেন। বর্তমানে যে ওনারা যে নতুন বন্দোবস্তের নামে, আশরাফ কায়সার ভাই যথার্থই বলেছেন, নতুন বন্দোবস্তের নামে জনগণকে যে আশ্বাস দিয়েছিলেন, ঠিক যখন অন্তর্বর্তীকালীন সরকারটি গঠিত হয়েছে তখনই ওনাদের কিছু উপদেষ্টা ক্ষমতার একটা অংশীদারিত্ব বাগবাটোয়ারার মধ্যে ওনারা ঢুকে গেছেন। তারপর আস্তে আস্তে আমরা যখন পত্রপত্রিকার মাধ্যমে দেখতে পারলাম বিভিন্ন শিল্প গোষ্ঠী, শিল্প প্রতিষ্ঠান, তাদেরও বিভিন্ন কিছু ব্যবহারের ক্ষেত্রে ওনারা প্রতিযোগিতা, অর্থাৎ বিষয়টা এরকম হয়েছে যে জুলাই আন্দোলন এদেশের ছাত্র জনতা সবাই করেছে, যারা অনেকেই লাখ লাখ মানুষ সেটাতে সব শ্রেণী পেশার মানুষ সম্পৃক্ত হয়েছে, আমরাও হয়েছি। তো যিনি রিকশায় চড়তেন এখনও রিকশায় চলেন, ওনাদেরকে কেউ আবার খুব দামি গাড়িতে চড়েন। পার্থক্যটা এই জায়গায়। আসলে এখন দুটো জিনিস, গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছিলেন যে উৎকৃষ্ট জীবন লাভের জন্য কোনো সমাজের সংগ্রামের নামেই রাজনীতি। বাংলাদেশের মানুষ কিন্তু জুলাই বিপ্লবকালীন সময় বিশ্বাস করেছিল যে এই যে বর্তমান নাহিদ ইসলাম বলেন, আরও কিছু নেতা যারা আছেন, যে তারা যে কথাটি বলছে সেটাতে বিশ্বাস রেখেছিল, কিন্তু তাদের বিশ্বাস ভঙ্গ হয়েছে। জনগণ মনে করে যে তারা প্রতারিত হয়েছে। আপনারা এখন পার্লামেন্টে এই যারা বললেন যে যারা এখন চকচকে গাড়িতে চড়ে, এরকম কোনো তালিকা কি আপনারা করবেন? বা আপনারা দুদক যাকে দিয়ে ধরেন এই ধরনের কার্যক্রম যাদেরকে দিয়ে করাবেন, তাদের তো আবার তাদেরকে ওই যে কি যেন কথাটা বলে, যে তাদেরকে মোটামুটি অকেজো করে রাখার একটা প্রচেষ্টা আপনাদের মধ্যে। দেখেন, বিএনপি তো জনগণের দল, জনগণের ম্যান্ডেট নিয়ে যতবার বিএনপি ক্ষমতায় গিয়েছে, আপনি শহীদ জিয়ার শাসনামল দেখেন, বেগম খালেদা জিয়ার শাসনামল দেখেন, এখন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের শাসনামল দেখেন, আপনার 2 মাস আজকে 61 দিন হয়েছে। 61 দিনের মধ্যে বাংলাদেশে কিন্তু একটা গুণগত পরিবর্তন রাজনীতিতে এসেছে। আপনি বলেন তো, বাংলাদেশে কোন প্রধানমন্ত্রীকে দেখেছেন যে রাস্তায় ট্রাফিক জ্যামে আটকা পড়ে সাধারণ মানুষের মতো চলাফেরা করতে? আপনি বাংলাদেশের কোন প্রধানমন্ত্রীকে দেখেছেন যে এত অল্প সময়ের মধ্যে সরকার গঠনের পর একটা বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতেও ওনার নির্বাচনী প্রতিশ্রুতিগুলি বাস্তবায়ন করা, যেরকম ফ্যামিলি কার্ড বলেন, খাল খনন বলেন, কৃষক কার্ড বলেন, তারপর আপনার ধরেন দেশের এই বৈশ্বিক যুদ্ধকালীন সময়ে যেখানে বিশ্বের উন্নত দেশগুলো নড়েচড়ে বসেছে, বাংলাদেশে আজকে মাত্র জ্বালানি তেলের দাম কিছুটা সমন্বয় করা হয়েছে। এত কিছুর পরে তারপর এই সরকারটি যে জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করছে, আপনি কি এটাকে ব্যতিক্রম বলবেন না? না, তাহলে নাহিদ ইসলামের এই যে বক্তব্য নিয়ে দুজন আলোচনা করেছেন, আমি কিন্তু সেই প্রশ্ন আপনাকে করি নাই, আপনাকে করেছি যে উনি আরেকটা বক্তব্য দিয়েছেন, সেইখানে তিনি বলেছেন যে আগে আওয়ামী লীগ ছিল, সেই আওয়ামী লীগের জায়গায় বিএনপি প্রতিস্থাপিত হয়েছে এবং সেই দেশ সেই রকমই চলছে, সেই অনিয়ম, সেই বিশৃঙ্খলা, সেই দুর্নীতি, সেই জায়গাগুলো। কথার পিছনে উনি কোনো স্ট্যাটিস্টিক তথ্য প্রমাণ কিসের ভিত্তিতে বলেছেন সেটা কি বলেছেন? আপনি দেখেন, আমি তো কিছু পজিটিভ কথা বললাম যে বাংলাদেশে গুণগত পরিবর্তন হয়েছে, প্রাতিষ্ঠানিক পরিবর্তন যেটা, সেটার সূচনা হয়েছে সর্বক্ষেত্রে। দুর্নীতির বিরুদ্ধে আমাদের সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছেন। দেখেন, বাংলাদেশের নির্বাচন পরবর্তী সহিংসতা হয় নাই এরকম কোনো আমলে আছে? এইবার আমাদের যখন বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করলো, সারা বাংলাদেশে একজন মানুষ নির্বাচন পরবর্তী সহিংসতায় মারা গেছে, আপনি প্রমাণ দিতে পারবেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি একটি দেশ একটা ভঙ্গুর, সেটা কি বিএনপির কৃতিত্ব না অন্তর্বর্তী সরকারের কৃতিত্ব? না, আমি নির্বাচন পরবর্তী কথা বলছি। আপনি দেখেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় আপনি দেখেছেন প্রতিদিন সকালে দুপুরে বিকালে
এখানে এই আন্দোলন, ওইখানে ওই আন্দোলন, ওইখানে আরেক আন্দোলন, যমুনা ঘেরাও, এই নির্বাচিত সরকার আমলে দেখেছেন? কারো কোনো দাবি নাই তো, আচ্ছা। কারণ সরকারটা যে পথে হাঁটছে, সরকার জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের আচ্ছা, পথে হাঁটছে।